আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা আমাদের ইন্ট্রোডাকশন পার্টের ইন্ট্রোডাকশন না ইনপুট আউটপুট বেসিক পার্টের যে প্ল্যানিংটা সেটা আপনার সাথে শেয়ার করেছি। এই ভিডিও থেকে আমরা আমাদের সিম্পল স্ট্রাকচারের যে প্রবলেমগুলো সেটা সিরিজ শুরু করলাম। তাহলে চলেন আমরা আমাদের সিম্পল স্ট্রাকচারে চলে যাই। সিম্পল স্ট্রাকচারে আমাদের মোট 8টা প্রবলেম আছে অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রামিংয়ের, যেটার ফার্স্ট প্রবলেমটা আজকে আমরা সলভ করব। তো দেখেন ফার্স্ট প্রবলেমে কি বলে দেয়া আছে যে দুটি সংখ্যা যোগ করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লেখো। তো আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য বা আমাদের এই পুরো অ্যালগরিদম ফ্লোচার্ট প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা আমাদের যে কোড উইথ ট্রি দ্য ওয়েবসাইটটা আছে সেটার সহায়তা নিব, কারণ সেখানে খুব সাজানো গোছানোভাবে আমি এই জিনিসগুলো দিয়ে রেখেছি। তাহলে চলেন এই যে আমরা আমাদের প্রথমে আমরা কীভাবে যাবেন সেখানে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে হোম পেজে আসবেন, এখানে গিয়ে ইনপুট আউটপুট বেসিক যে পার্টটুকু আছে সেখানে চলে আসবেন। চলে আসার পরে এখান থেকে আপনি লিস্টটা পেয়ে যাবেন। তো আজকে আমরা এই 1 নম্বর প্রবলেমটা সলভ করব। তাহলে চলেন আমরা চলে যাই দুটি সংখ্যা যোগ করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। এখন প্রথমে আমরা এই অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম নিয়ে একটা মিথ আমি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু এটা অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রামিংয়ের ফার্স্ট ভিডিও। আমরা যারা আপনারা এইচএসসির স্টুডেন্ট আছেন তাদের ভিতরে এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় যে আপনারা হচ্ছে একটা জিনিস মাইন্ডের মধ্যে সেট আপ করে নেন যে অ্যালগরিদম আলাদা করে মনে রাখতে হবে, ফ্লোচার্ট আলাদা করে মনে রাখতে হবে, সি প্রোগ্রাম আলাদা করে মনে রাখতে হবে। জিনিসটা কিন্তু এরকম না। অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম হচ্ছে এক একটি আরেকটির পরিপূরক। জিনিসটা কি, আপনি যদি অ্যালগরিদম পারেন তাহলে অবশ্যই আপনি সেই অ্যালগরিদমটা দেখে ফ্লোচার্ট অঙ্কন করতে পারবেন। আপনি যদি ফ্লোচার্ট পারেন আপনি অবশ্যই ফ্লোচার্ট দেখে সি প্রোগ্রামিং করতে পারবেন। আবার আপনি যদি উল্টো থেকে আসেন যে আপনি যদি সি প্রোগ্রামিং পারেন তাহলে সি প্রোগ্রাম দেখে দেখে আপনি ফ্লোচার্ট এবং ফ্লোচার্ট দেখে দেখে আপনি অ্যালগরিদম পারবেন। কিভাবে জিনিসটা পসিবল আমি দেখাচ্ছি। যেমন দেখেন দুটি সংখ্যা যোগ করার জন্য যে অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রামটা আছে, প্রথম স্টেপে কি স্টার্ট। তাহলে আমরা ফ্লো চার্টে যাই। আমাদের শুরু করার যে প্রতীকটা আমরা জানি, ফ্লো চার্টের যে বেসিক ভিডিওটা আছে সেটা আপনি শেষ করে এসেছেন আমি জানি। তাহলে এখানে এই প্রতীকটা দ্বারা একটু সার্কেলের মতো, কিন্তু হচ্ছে সেটা একটু চ্যাপ্টা সার্কেল আমি যেটা দিয়ে মনে রাখি, তো সেটা স্টার্ট। তাহলে এবার সি প্রোগ্রামিংয়ে কীভাবে স্টার্ট করব? সি প্রোগ্রামিংয়ে স্টার্ট বলতে হচ্ছে জাস্ট হেডার ফাইলটা লিখব এবং ভয়েড মেইন ফাংশনটা লিখব। ফাইন। এবার আবার আসি অ্যালগরিদমের স্টেপ 2তে। এখানে কি বলেছে, টেক টু ইনপুট বাই এ অ্যান্ড বি, আমাদের ইউজারের কাছ থেকে দুইটা ইনপুট নিতে হবে। ইনপুট আমরা নিব কোন ভ্যারিয়েবল দুইটার মাধ্যমে? এ অ্যান্ড বি ভ্যারিয়েবলের মাধ্যমে। তাহলে ফ্লো চার্টে আমরা হচ্ছে এটা কিভাবে লিখব? এই যে আমাদের ইনপুট নেওয়ার জন্য যে হচ্ছে আমাদের প্রতীকটা, সেই প্রতীকটা আমরা এখানে ব্যবহার করছি এ বি। তাহলে এখানে খেয়াল করেন আমাদের অ্যালগরিদম এবং ফ্লো চার্টে কী ঘটছে, আমরা দুইটা ভ্যারিয়েবল দিয়ে ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি। তো ইউজারের কাছ থেকে ইনপুট আমরা কিভাবে নেই? প্রথমে আমাদেরকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তাহলে ইন্টিজার এ বি সাম। এখন আমাকে বলতে পারেন ভাইয়া এখানে 3টা ভ্যারিয়েবল কেন আপনি ডিক্লেয়ার করেছেন? কারণ হচ্ছে সাম ভ্যারিয়েবলের মধ্যে আমাদের যে টোটাল রেজাল্টটা এ এবং বি যোগ করার পরে সেটা আমরা রাখবো, এই জন্য এখানে আমরা আগে থেকে ডিক্লেয়ার করে রেখেছি। আপনি যদি এখানে লিখে দিতেন এ কমা বি, নো প্রবলেম, কোনো সমস্যা ছিল না। তারপরে আমাদের কি করতে হবে? প্রিন্টএফ। এখন প্রিন্টএফের কাজটা কি? প্রিন্টএফের কাজটা হচ্ছে কনসোলের আউটপুটের এখানে সুন্দর একটা মেসেজ দেয়া থাকবে যে এন্টার টু নাম্বার বাই স্পেস। আমরা অবশ্যই এই ভিডিও শেষে এই প্রোগ্রামটা একদম কোড ব্লকসে করে দেখব, কোনো সমস্যা নেই। তাহলে এন্টার টু নাম্বার বাই স্পেস মানে কি? প্রথমে একটা ইনপুট দিবে, তারপর একটা স্পেস দিবে, তারপর আরেকটা ইনপুট নিবে। এরপরে আমাদের কি করতে হবে? ইউজারের কাছ থেকে দুইটা ইনপুট নেওয়ার জন্য কি ব্যবহার করতে হবে? ইউজার যে কিবোর্ড থেকে ইনপুটটা প্রেস করবে সেটা কিসের মাধ্যমে নিতে হবে? স্ক্যানএফ এর মাধ্যমে নিতে হবে। স্ক্যানএফ যে ফাংশনটা আছে সেটা নিতে হবে। তাহলে স্ক্যানএফ এখানে লিখলাম। তারপরে যেহেতু আমাদের দুইটা ইনপুট, তাহলে আমাদের দুইবার পার্সেন্টেজ ডি লিখতে হবে। এখন পার্সেন্টেজ ডি কেন লিখবো? এর কারণ হচ্ছে এটা আমাদের আমরা এখানে পার্সেন্টেজ ডি কেন লিখবো, পার্সেন্টেজ এফ কেন লিখবো না, বা পার্সেন্টেজ এল এফ কেন লিখবো না? কারণ হচ্ছে আমরা জানি যে আমরা এই যে তিনটা ভ্যারিয়েবল, দুইটা ভ্যারিয়েবল মেনলি আমরা এ আর বির মাধ্যমে তো ইনপুট নিব। এগুলো কি টাইপের ভ্যারিয়েবল? ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। তাহলে আমরা ইন্টিজার কেন পার্সেন্টেজ ডি কেন ব্যবহার করি? ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলের জন্য। এই জন্য এখানে আমরা পার্সেন্টেজ ডি ব্যবহার করেছি। তারপরে কমা দিয়ে প্রথম ইনপুটটা যাবে আমাদের এর ভিতরে এম্পারসেন্ট এ, এবং তারপরের ইনপুটটা যাবে হচ্ছে আমাদের বি এর ভিতরে। এটাকে বলা হয় এম্পারসেন্ট, এই যেটাকে এম্পারসেন্ট বলে। তাহলে দেখেন আমাদের স্টেপ 2 পর্যন্ত কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি।
এবার আমাদের স্টেপ 3টা কি, যে লেট সাম ইকুয়াল a প্লাস বি, মানে আমি a আর b যোগ করে সাম নামক একটা ভ্যারিয়েবলে রাখলাম। এখন দেখেন এখানে কি যোগ বিয়োগ গুণ ভাগ, মানে এই স্টেপটা আমি কি করেছি, ক্যালকুলেশন করেছি। তাহলে ফ্লোচার্টে ক্যালকুলেশনের জন্য কি প্রতীক ব্যবহার করা হয়, এই যে আপনার আয়তাক্ষেত্রের মতো যে প্রতীকটা সেটা ব্যবহার করা হয়, তো ব্যবহার করলাম। তাহলে এবার সি প্রোগ্রামিংয়ে যাই, এখানেও আমাকে ক্যালকুলেশন করতে হবে, তো ক্যালকুলেশন এখানে করলাম, সাম ইকুয়াল টু a প্লাস বি। এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্ব সহকারে দেখবেন, কারণ আমি এই ভিডিওতে, যেহেতু এটা হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রামিংয়ের একদম ফার্স্ট ভিডিও, আমি খুবই ডিটেলসে আলোচনা করছি। এরপরে হয়তো বা এতটা ডিটেলসে আমি আলোচনা করব না, তাহলে আপনাদের আবার বোরিং লেগে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু স্টেপ 3 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এবার দেখেন স্টেপ 4-এ আমাদেরকে কি করতে হবে, রেজাল্টটাকে প্রিন্ট করে দিতে হবে। তো আমরা জানি কি, যেটা দিয়ে ইনপুট নেয় সেটা দিয়ে হচ্ছে আমাদের কনসোলে বা আউটপুটে দেখায়। তাহলে এই যে এখানে সাম, এবং তাহলে এখানে আমরা রেজাল্টটা দেখিয়ে দিলাম যে প্রিন্টএফ দ্য রেজাল্ট অফ সাম, মানে হচ্ছে যোগফলটা হলো পার্সেন্টেজ ডি। এখানে পার্সেন্টেজ ডি কার ভ্যালু আসবে, সামের ভ্যালুটা, তো কমা দিয়ে সাম লিখে দিলাম। এবার হচ্ছে স্টেপ 5, স্টেপ 5 আমরা প্রোগ্রামটা কি শেষ করে দিব। তাহলে ইন লিখে দিই, আমরা ফ্লো চার্টে যেটা দিয়ে শুরু করতে হয় সেটা দিয়ে হচ্ছে আমাদের কি করতে হয়, শেষ করতে হয়। তাহলে দেখেন আমি আপনাদেরকে রিলেশনটা বুঝালাম যে অ্যালগোরিদমের সাথে ফ্লো চার্টের কী রিলেশন, ফ্লো চার্টের সাথে সি প্রোগ্রামিংয়ের কী রিলেশন। আপনাকে যদি অ্যালগোরিদম দেওয়া হয় আপনি অবভিয়াসলি ফ্লো চার্ট অঙ্কন করতে পারবেন, আপনাকে যদি ফ্লো চার্ট দেওয়া হয় আপনি আবার ফ্লো চার্ট দেখে দেখেও অ্যালগোরিদম নির্ণয় করতে পারবেন। একদম ইজি। দেখেন ফ্লো চার্ট যদি, এবার ধরেন এই ফ্লো চার্টটা আপনাকে দিয়ে দিল, তাহলে আপনার প্রথম কি করতে হবে, শুরু, একটা ফ্লো চার্টের শুরু আছে শেষ আছে, আপনি কিন্তু অলরেডি দুইটা স্টেপ পেয়ে গেলেন, স্টেপ 1 এবং শেষের স্টেপটা। তারপরে কি হয়, এখানে এই যে এই প্রতীকটা দিয়ে কি করা হয়, ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়। কয়টা ইনপুট নিয়েছে, দুইটা ইনপুট। কোন দুইটা ভ্যারিয়েবলের মাধ্যমে ইনপুট নিয়েছে, এ বি। তাহলে লিখে দেন যে স্টেপ 2 টেক 2 ইনপুট বাই এ অ্যান্ড বি, অর টেক 3 ইনপুট বাই এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড জেড, অর টেক 4 ইনপুট বাই এ বি সি ডি, এরকম সামথিং লাইক দ্যাট। এরপরে আসি এই স্টেপে, এই স্টেপে কী করেছে ওরা, ক্যালকুলেশন করেছে। তাহলে ক্যালকুলেশন, তাহলে স্টেপ 3 যে ক্যালকুলেশন করেছে ওরা কীভাবে, একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছে এ আর বি যোগ করে, যে ভেরিয়েবলটার নাম হচ্ছে সাম। তাহলে আমি এখানে লিখে দিলাম লেট সাম ইকুয়াল টু এ প্লাস বি। আবার দেখেন ভাইস ভার্সা, যদি আমি সি প্রোগ্রামিং পারি প্রথমে আমাকে স্টার্ট করতে হবে, তাহলে লিখে দিলাম স্টার্ট, তারপরে আমাকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়েছে, এই যে এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এইগুলোই তো। তো এই ভিডিওর মাধ্যমে আমরা কি শিখতে পারলাম, এই ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে দুটি সংখ্যা যোগ করার জন্য অ্যালগোরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রামটা শিখতে পারলাম। তো ভিডিওটা যদি আপনি 100% বুঝতে পারেন আমাদেরকে কিন্তু ডোনেট করতে পারেন, অথবা আমাকে এক কাপ কফি খাওয়াতে পারেন। ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনি যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে জাস্ট ডোনেট পেজটাতে যান, তাহলে এখানে ডোনেট করার সব প্রসিডিওর লিখে দেওয়া আছে সব কিছু, ঠিক আছে। তো এরপরের অপশনে যাই, আমাদের ভিডিওর সবচেয়ে মেইন আকর্ষণ যেটা শিক্ষাঙ্গন বিডি থেকে প্রত্যেকটা কোর্সে, যে প্রত্যেকটা ভিডিও থেকে একটা একটা কুইজ। এখন এই ভিডিও থেকে কুইজ আসবে। দেখেন এই ভিডিও থেকে আমি আপনাকে শিখিয়েছি দুইটা নাম্বার কিভাবে যোগ করতে হয়, সেটার অ্যালগোরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। আপনি একটা কাজ করবেন, চারটা মানে চারটা না, 3টা ভ্যারিয়েবল যোগ করার অ্যালগোরিদম ও ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম করবেন। করার পরে কি করবেন, এইবার ওই 3টার আপনি গড় বের করবেন। এটা হচ্ছে আপনার জন্য টাস্ক থাকলো, যে 3টা ভ্যারিয়েবলের বা 3টা জিনিসের বা 3টা নাম্বারের গড় কীভাবে বের করতে হয়, সেটার অ্যালগোরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম, 3টা সংখ্যার গড় আপনি নির্ণয় করবেন। তো আমি বলেছিলাম ভিডিওর একদম শেষ মুহূর্তে আমি আপনাকে এই কোডটা করে দেখাবো। তাহলে চলেন আমরা আমাদের কোড ব্লকস যে সফটওয়্যারটি আছে, আচ্ছা কোড ব্লকস আমরা না ইউজ করি, আমরা হচ্ছে একটা অনলাইন কম্পাইলার ইউজ করি। কারণ কোড ব্লকস ইউজ করলে যেটা হয়, যে আউটপুটের যে কনসোলটা সেটা হচ্ছে আমি যেই স্ক্রিনটা দিয়ে রেকর্ড করি ওবিএস, সেটা দিয়ে মাঝে মধ্যে রেকর্ড হয় না, এই জন্য একটা ঝামেলা ফেস করতে হয় আমাকে মাঝে মধ্যে। এই জন্য আমি অনলাইন কম্পাইলারের সহায়তা নিলাম, এটা আমি সি সিলেক্ট করে নিলাম। তারপর আমি হচ্ছে এই জিনিসগুলোকে আগে থেকে কেটে ফেলি। আচ্ছা এত টাইম কেন নিচ্ছি, আমি এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে এটা কেটে দিলাম, ঠিক আছে। হ্যাশ ইনক্লুড স্টুডিও, এরপরে আমরা এখানে ভয়েড ইউজ করি, সি প্রোগ্রামিংয়ের জন্য ভয়েড ইউজ করতে হয়। ওকে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, দুইটা নাম্বার যোগ করার জন্য দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তাহলে ইন্টিজার আমি দুইটা ভ্যারিয়েবলের নাম দিলাম এ কমা হচ্ছে বি, আর যোগফল রাখার জন্য হচ্ছে সাম নিলাম। এবার কনসোলে একটা মেসেজ প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টএফ ফাংশনের সহায়তা নেব। তাহলে এখানে কি লিখবো, আমরা কি লিখতে পারি, যে এন্টার টু নাম্বারস,
দিয়ে দিলাম এন্টার টু নাম্বারস। তারপরে এখন ইউজার তো দুইটা ইনপুট চাপবে, তাই না, কিবোর্ডের মাধ্যমে। এখন দুইটা ইনপুট যখন সে চাপবে, এই দুইটা ইনপুট তো আমাকে ইউজারের কাছ থেকে নিতে হবে। তাহলে এখানে কি আমি পার্সেন্টেজ ডি লিখবো নাকি পার্সেন্টেজ এফ লিখবো? পার্সেন্টেজ ডি লিখবো। কেন? কারণ আমি যেই ভ্যারিয়েবল দুইটার মধ্যে ইনপুট রাখবো, মানে হচ্ছে এ বি, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের। তাহলে আমি এখানে কি লিখবো? পার্সেন্টেজ ডি, আরেকটা পার্সেন্টেজ ডি, আর এখানে যদি একটা স্পেসও ক্রিয়েট করেন কোনো সমস্যা নেই, কমা দিয়ে তারপর প্রথমটা কার মধ্যে যাবে? এর মধ্যে যাবে, তারপর কমা দিয়ে দ্বিতীয়টা কার মধ্যে যাবে? বি এর মধ্যে যাবে। তাহলে আমরা আমাদের কি করলাম? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা শেষ করে ফেলেছি এবং ইউজারের কাছ থেকে ইনপুটও নিয়ে ফেলেছি। এবার আমাকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা কি? সাম ইকুয়াল টু এ প্লাস বি, মানে এ আর বি যোগ করলাম, যোগ করে আমরা সেই মানটা সামের মধ্যে রেখে দিলাম। আর এখানে প্রিন্টএফ যে হ্যালো ওয়ার্ল্ড আগে থেকে লেখা ছিল, এটাকে আমরা ইউজ করে ফেলি, যে কি হবে? সাম অফ টু নাম্বারস, সাম অফ টু নাম্বারস ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। এই পার্সেন্টেজ ডি এর ভ্যালুটা কি হবে? সাম হবে। শেষ। এই তো হয়ে গেল আমাদের। এবার যদি আমি কোডটাকে সিম্পলি রান করি, তাহলে আমি নিচে থেকে একটা আউটপুট কনসোল দেখতে পাবো যে এন্টার টু নাম্বারস। তাহলে আমি এখানে কি দিব? 10 and 20 দিলাম। তাহলে 10 20 যোগ করলে কত হয়? সাম অফ টু নাম্বারস ইকুয়াল 30। আচ্ছা, একটা জিনিস বলেন তো, এখানে যদি সাম অফ টু নাম্বারস না লিখে লেখা থাকতো যে সাম অফ 10 and 20 ইকুয়াল 30, এটা কিভাবে করব? একদম ইজি। তাহলে এখানে আমাকে কি করতে হবে? সাম অফ 10 and 20, তার মানে 10টা কার ভ্যালু? এর ভ্যালু। তাহলে এখানে আমাদের একটা পার্সেন্টেজই লাগবে। সাম অফ এই পার্সেন্টেজের ভ্যালু হবে এর ভ্যালু, রাইট? তাহলে সাম অফ এ অ্যান্ড বি, এই বি এর ভ্যালু, এই পার্সেন্টেজ ডি এর ভ্যালুটা কি হবে? বি এর ভ্যালু হবে। আর এই পার্সেন্টেজ ডি এর ভ্যালু হবে কি? সামের। তাহলে প্রথম পার্সেন্টেজ ডি এর ভ্যালু কি হবে? এ। তাহলে এইখানে কিন্তু সিরিয়াল মেনটেন করতে হবে। তবে দ্বিতীয় পার্সেন্টেজ ডি এর ভ্যালু হবে কি? বি। তাহলে এ কমা বি কমা সাম। শেষ হয়ে গেল। এবার যদি আমি কোডটাকে রান করি, তাহলে আমি 10 প্রেস করলাম অ্যান্ড 20 প্রেস করলাম। তাহলে দেখেন সুন্দর করে লেখা আসছে সাম অফ 10 and 20 ইকুয়াল টু 30। আমি আশা করি আপনাকে বুঝাতে পেরেছি। এবার আমরা এই ভিডিওটা শেষ করতে পারি।